ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে আমরা লোয়ার লেভেল থেকে রিকভারি তো বলবো না, একটা পজ মার্কেটে আমরা দেখেছি। নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটি ব্যাংক নিফটিতে আজকে একটা ছোট রেঞ্জের মধ্যে ট্রেড করেছে এবং দেখুন লাস্ট দিন মার্কেটে যে সেল আমরা দেখেছিলাম সেই সেল কিন্তু আজকে কন্টিনিউ হয়নি মার্কেটে। কিন্তু এই যে মুভমেন্ট আজকে মার্কেটে হয়েছে সেটা লাস্ট দিন যে মার্কেটে আমরা ফল দেখেছি তার 50% পর্যন্ত কিন্তু এখনও রিকভার হয়নি। দেখুন লাস্ট টাইমে আমরা মার্কেটে যখন এরকম বড় ফল দেখেছিলাম, সে ফল আসার পরে কিন্তু একটা বড় মুভমেন্ট এরকম লোয়ার লেভেল থেকে আমরা দেখেছিলাম। প্রিভিয়াস টাইমে যখন এখান থেকে মার্কেটে কারেকশন এসেছিল, কারেকশন আসার পরে এখান থেকে একটা মুভমেন্ট উপরের দিকে দেখেছিলাম। দেখুন এখানে কারেকশন আসার পরে এরকম একটা মুভমেন্ট দেখেছিলাম। তো আগামীকাল মার্কেটে কি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখাবে নাকি মার্কেট এখান থেকে, দেখুন অবভিয়াসলি যদি মার্কেট এই লেভেলকে ব্রেক করে দেয়, 21,800 850 লেভেলকে মার্কেট যদি ফার্দার ব্রেক করে তাহলে এখান থেকে নিচের দিকে বড় কারেকশনের জন্য তৈরি হবে মার্কেট আগামী দিনে। যদি মার্কেট এখান থেকে আবার উপরের দিকে মুভমেন্ট হয়, উপরের দিকে মুভমেন্ট হতে গেলে এখান থেকে অ্যাটলিস্ট যে লেভেল আছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 22,200 লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে সেক্ষেত্রে আবার গুটি গুটি পায় মার্কেট উপরের দিকে এগোতে থাকবে। দেখুন বাজারে একটা নিউজ খুব চলছে এই সময়ে। ইলেকশন কমিশন পাবলিশেস ডিটেলস অফ ইলেকট্রাল বন্ড ডেটা অন ইটস ওয়েবসাইটে যে ইলেকট্রাল বন্ড নিয়ে অনেক ঝামেলা চলছে। এসবিআই কতটা ইলেকট্রাল বন্ড দিয়েছে, কোন পার্টিকে কি না তেনা অনেক কিছু চলছে লাস্ট কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, যার ফলে এসবিআই ব্যাংকের একটা কারেকশান আমরা লাস্ট কয়েকদিনে দেখেছি। তো এর এফেক্ট আগামীকাল মার্কেটে আসবে এবং অলরেডি একটা এফেক্ট আমরা মার্কেটে দেখছি, যেখানে গিফট নিফটি এখন আমি যখন ভিডিও বানাচ্ছি এখন গিফট নিফটি প্রায় 120 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে। এখন টাইম হচ্ছে 8:30, 8:30 বাজে। তো আগামীকাল যখন মার্কেট ওপেন হবে ব্যাংক নিফটির ওপরে একটা এফেক্ট পড়বে এবং এখান থেকে মার্কেটে এই নিউজটাকে কিভাবে নেবে, কারণ নিউজ যখন বাজারে আসে তখন বাজারে সেই নিউজটা আসার পরে, সে ভালো নিউজ আসার পরে মার্কেট পড়তে পারে, খারাপ নিউজ আসার পরে মার্কেট বাড়তে পারে, আবার ভালো নিউজ আসার পরে মার্কেট বাড়তে পারে, খারাপ নিউজ আসার পরে মার্কেট পড়তে পারে। সব রকম কিন্তু সম্ভাবনা মার্কেটে থাকে। ডিফারেন্ট কন্ডিশনে মার্কেটে ডিফারেন্ট কোথায় ট্রেড করছে তার বেসিসে একটা বড় অ্যানালিসিস থাকে, তার বেসিসে আপনি এখানে কাজ করতে পারেন। অনেকের মনে হতে পারে যে নিউজ ভালো অথচ মার্কেট পড়ছে কেন। তো আপনার যদি ঠিকঠাক নলেজ থাকে, আপনি যদি ঠিকঠাকভাবে বুঝতে পারেন তাহলে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় সেট আপ থাকে না, বড় স্টপ লস থাকে, সেই জায়গাতে ট্রেড নেওয়া যায় না, কারণ বাজারে যখন আপনি ট্রেড করছেন কোনো কিছু শিওর শর্ট বাজারে হয় না। আজকে আমি ক্রুড অয়েলে আপনাদের সঙ্গে ট্রেড শেয়ার করছিলাম, যে আমি আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছি যে ক্রুড অয়েলে আমি বাই প্যাশন ট্রেড করি মাঝে মাঝে। ক্রুড অয়েল বিভিন্ন লেভেল দেখতে হয়, যে ট্রেডার যখন মার্কেটে কাজ করবেন ক্রুডের বিভিন্ন লেভেল আপনাকে দেখতে হবে এবং যখন খুব ভালো অপরচুনিটি থাকে, সময় থাকে, টাইম থাকে, মুড থাকে, সেখানে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড নেওয়া যায়। যেমন আমি আজকে একটা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে 24 রুপিসের 24 টাকাতে একটা কল অপশন বাই করার, যেখানে টার্গেট পৌঁছেছে 72 রুপিস, আমি প্রফিট বুক করেছি, আপনার সঙ্গে শেয়ার করলাম। দেখুন 24 রুপিস মানে কি 2400 টাকা এক লট, ডেলি বেসিসে হয় না। আগামী পরশু দিন 15 তারিখ ক্রুড অয়েলের এই মান্থলি এক্সপায়ারি। তো এখন একদম মান্থলি এক্সপায়ারির কাছাকাছি এর যে প্রিমিয়াম খুব কম থাকে। যদি সেখান থেকে 100-150 পয়েন্টের মুভমেন্ট হয় তাহলে প্রিমিয়ামেও 50-60 পয়েন্টের মুভমেন্ট খুব ইজিলি হয়ে যায়। সেই হিসেবে কিন্তু 1 পয়েন্টের মুভমেন্ট হলে 100 টাকা, সেই হিসেবে 4-5 হাজার টাকার মুভমেন্ট এখানে প্রফিট দেখা গেছে। তো ক্রুড খুব ইম্পর্টেন্ট এবং এখানে যখনই ট্রেড নিতে হয় সেখানে রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে। এবং নিফটি ব্যাংক নিফটি স্পেশালি দেখুন এখন নিফটি ব্যাংক নিফটিতে সব থেকে ট্রেড বেশি হয়। একটা সময় আমি নিজেই বলতাম যেখানে ভলিউম বেশি সেখানে ট্রেড সব থেকে ভালো হয়, বাট কখনো কখনো ওভার ভলিউম যখন হয়ে যায় না, এখন যেমন নিফটি ব্যাংকতে ওভার ভলিউম হয়ে গেছে, এত বেশি পার্টিসিপেন্ট হয়ে গেছে মার্কেটকে, কোনো প্রাইস অ্যাকশন নেই, কোনো টেকনিক্যাল নেই, সেন্টিমেন্ট সাইকোলজি বাজারের সব থেকে ইম্পর্টেন্ট। যদি আপনি এখানে টিকতে থাকতে চান তাহলে আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, তবে আপনি এখানে ট্রেড করতে পারবেন। আদারওয়াইজ 90% তো বলছে যে এখানে 90% লোক এখানে লুজার। আমার তো মনে হয় মোর দ্যান 95% লোকে এখানে লুজার। তো আপনারা ভিডিও দেখেন ডেলি বেসিসে, যদি ভিডিও হেল্পফুল হয় অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি আপনাদের সঙ্গে আমার ইন্টারাকশান থাকে
দেন আগামী দিনে ডেলি বেসিসে ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব, রেগুলার বেসিসে ভিডিও আসতে থাকবে। বিভিন্ন টপিক নিয়ে আমি ডিসকাশন করি, অ্যানালিসিস করি, নেক্সট ডে ট্রেডিং সেশনের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে এগুলো নিয়ে ডিসকাশন করতে থাকি। আর একটা আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, অলমোস্ট সিট ফিল আপ হয়ে গেছে, দু একটা সিট বাকি আছে। যারা শিখতে চান প্রপার ওয়েতে মার্কেটে অপশান ট্রেডিং, ফিউচার ট্রেডিং, নিফটি ব্যাঙ্ক নিফটি, স্টকের পজিশনালি ট্রেডিং, সেটা অপশানের ক্ষেত্রে হতে পারে, স্ক্যাল্পিং বা আপনার হেজিং কীভাবে করা যেতে পারে অপশানে, সেখানে ছোট লস বা ছোট প্রফিট কীভাবে ডিফারেন্ট কাজ করতে করতে এটা করা যেতে পারে, সেগুলোও আমি ক্লাসে ডিসকাস করতে থাকি। আপনারা যদি ক্লাস করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। যদি প্রয়োজন হয় আমি অবশ্যই কথা বলে নেব। দেখুন নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটির আমি যে লেভেল ড্র করলাম ওয়ান ডে চার্টে আপনাদের 21,900 সাপোর্ট লেভেল, 21,850 লেভেলের নিচে যদি আগামী দিনে ক্লোজ দেয় বা এই লেভেলের নিচে যদি অ্যাটলিস্ট 15 মিনিট 20 মিনিট ট্রেড করতে স্টার্ট করে, নিফটির নিচের দিকে নেক্সট টার্গেট ওপেন হবে 21,600 থেকে 550 লেভেল। ঠিক আছে, আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ইন্টারডেতে ট্রেড প্ল্যান কী থাকবে। দেখুন এই লেভেল ওপেন হবে এবং যদি এই লেভেল ব্রেক করে তাহলে এখান থেকে কিন্তু মার্কেটে নিচে আসার পরে উপরে গিয়ে আবার এইভাবে ট্রেন্ড চেঞ্জও হতে পারে বা শর্টার টাইম ফ্রেমে এখানে আগামী কয়েকদিনের মধ্যে একটা কারেকশান ফল আসতে পারে। দেখুন আমি আপনাদের সঙ্গে যারা মনে আছে, যারা ডেলি বেসিস ভিডিও দেখেন, তারা আমি আরেকবার মনে করাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজ থেকে 8 থেকে 10 দিন আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেট যদি ফল হতে হয়, এইটাই মার্কেট ফল হওয়ার একটা ভালো সময়, এই সময়ে মার্কেট এখান থেকে ফল হতে পারে। এখনও একই কথা বলছি, এখনও কয়েকদিন সময় বাকি আছে। যদি মার্কেট এখান থেকে ফল হতে হয়, এটা একটা সময়, এই সময়ে মার্কেটে একটা কারেকশান এলে সেখানে কিন্তু আগামী দিনে বাইং অপরচুনিটি হবে মার্কেটের নিচের লেভেলে। আর যদি ফল না আসে সেক্ষেত্রে ছোটো লেভেলের মধ্যে থাকবে, আমরা এখানে ছোটো ছোটো কোয়ান্টিটিতে ট্রেড দেখতে পারি। এখান থেকে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে স্পেশালি নিফটির ক্ষেত্রে ইন্টার ট্রেড প্ল্যান কী থাকবে, আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি। এখান থেকে 15 মিনিটের চার্টে দেখুন আজকের নিচের লেভেলে মার্কেট এখানে ওপেন হওয়ার পরে ফার্স্ট 5 মিনিটের যে লো সেটাই লো, এবং এখান থেকে 5 মিনিট বা 15 মিনিটের যে লো সেটাই লো, এবং এখান থেকে উপরের দিয়ে গেল হায়ার লেভেলে আবার সাস্টেন করতে পারেনি। উপরের লেভেল 22,200 লেভেলে মার্কেট এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, নিচে এসছে একটা রেঞ্জের মধ্যে কাটিয়ে দিয়েছে। তো আগামীকাল যদি মার্কেট 22,200 উপরে সাস্টেন করে, যদি এখানে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে এরকম হয়, কারণ ইউএস মার্কেটে কেমন ট্রেড হবে তার উপরে আমাদের মার্কেট ওপেন হবে, যদি এখানে ফ্ল্যাট বা গ্যাপ আপ ওপেন হওয়ার পর 22,200 উপরে সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে 22,300 থেকে 350 পর্যন্ত টার্গেট বাজার দেখাতে পারে। বাট এখানে মাথায় রাখবেন 22,500 বাজারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল এই মুহূর্তে। যদি বাজার এখানে কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হলে বাজার উইক এবং 22,000-এর নিচে যদি বাজার ট্রেড করতে স্টার্ট করে, তাহলে বাজার এখান থেকে 22,900, 22,850, 800 পর্যন্ত টার্গেট দেখাবে। এখানে এলে প্রফিটও বুক করতে হবে, ফার্দার উপরের দিকে বাউন্সে সেলিং অপরচুনিটি খাওয়া যেতে পারে। আজকে মিড ক্যাপ ইন্ডেক্স একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি। নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটি ইন্ডেক্স ওয়াইজ যদি দেখি, আমরা এখানে আইটি স্টকের কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি, আইটি ইন্ডেক্সে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। তো যদি মার্কেটে যখন রিকভারি হবে এইবারে, সেক্ষেত্রে আইটি ইন্ডেক্সের উপরে ফোকাস রাখবেন। মার্কেট উপরের দিকে মুভমেন্ট হলে, সে আগামী কাল থেকে হোক বা আগামী কয়েকদিন পরে থেকে হোক, আইটি স্টকের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে বাজার দেখাতে পারে, এটা মাথায় রাখবেন। তো এখানে টিসিএস ইনফোসিসের সঙ্গে সঙ্গে বিভিন্ন মিড ক্যাপ আইটি স্টক আমি বিভিন্ন সময় আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। তার মধ্যে যেমন HCL টেকনোলজি, এই স্টকটাও একটা ভালো স্টক, উইপ্রো, ইনফোসিস, টিসিএস, সমস্ত স্টকের কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আজকে আমরা দিনটার বেসিসে দেখেছি। স্টকগুলোর উপর নজর রাখতে পারবেন। দেখুন যদি আমরা এখান থেকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটি আমি ট্রেন্ড লাইন আগে থেকে আপনাদের ড্র করেছিলাম। এই ট্রেন্ড লাইনটা আমি লাস্ট টাইম আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে এই ট্রেন্ড লাইন উপরের দিকে রেজিস্ট্যান্স ফেস করতে পারে ব্যাঙ্ক নিফটি, এবং এক্স্যাক্টলি আমরা দেখেছি ওখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছে। এই জার্নিটা এতটা ইজি ছিল না, বাট এখান থেকে কিন্তু ভোলাটাইল মুভমেন্ট হলো। মার্কেটে এই ট্রেন্ড লাইনে যে নিচের দিকে যে লাইন, সেখানে মার্কেট টাচ করেছে। বাজারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মাথায় রাখবেন আজকের যে লো 46,500 ধরে নিন আপনি রাউন্ড নাম্বার, এই লেভেল ইম্পর্টেন্ট। এই লেভেল যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি ফার্দারের নিচে যদি 15 মিনিট 20 মিনিট ট্রেড করতে স্টার্ট করে, চান্সেস খুব হাই থাকবে এখান থেকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে 46,000-এর লেভেল, এবং 46,000-এর লেভেলও যদি ব্রেক করে 500 পয়েন্ট, তার নিচে ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 45,000 থেকে 44,000-এর লেভেল পর্যন্ত বাজার আসতে পারে, এটা আগামী দিনে। তবে ইম্পর্টেন্ট লেভেল কি, যদি এখান থেকে আজকের লোকে ব্রেক করে, মাথায় রাখবেন।
যদি এখান থেকে উপরের দিকে দেখি, উপরের দিকে ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে 47,000 আজকের যে হাই 47,200 উপরে সাস্টেন করে, তাহলে ছোটোখাটো কোয়ান্টিটিতে বাইং অ্যাটেম্প্ট করা যেতে পারে। কিন্তু মাথায় রাখবেন উপরের দিকে ব্যাঙ্ক নিফটি কিন্তু মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল। আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি, দেখুন 15 মিনিটের চার্ট যদি দেখি, আজকে ব্যাঙ্ক নিফটি উপরের লেভেল থেকে এখানে এক্স্যাক্টলি ব্যাঙ্ক নিফটি উপরের লেভেলে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করেছে। যে জায়গাটা সেটা হচ্ছে এই লেভেলটা, এবং এই জায়গাটা কিন্তু ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স লেভেল ছিল। এখানে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করেছে 47,350 400-এর কাছাকাছি। তো এখানে যদি ব্যাঙ্ক নিফটি নিচের দিকে সাপোর্ট লেভেলও ব্রেক করেনি, তো এই লেভেল ইম্পর্টেন্ট থাকবে আগামীকালের জন্য। যদি কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে বাউন্স আসে এই লেভেলের কাছে, যদি রেঞ্জ বানিয়ে ফার্দার ব্রেকডাউন হয়, সেখানে সেলিং অপরচুনিটি হতে পারে 46,750 36,700 নিচে। উপরের দিকে মুভমেন্ট হলে যতক্ষণ না পর্যন্ত 47,200 লেভেল ব্রেক না করছে, অ্যাগ্রেসিভ মুভমেন্ট উপরের দিকে দেখা যাবে না। ভিতরে যদি ট্রেড করে সেক্ষেত্রে কোনো বড় ট্রেড সেট আপ নেই। খুব সিম্পল আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। মিড ক্যাপ ইন্ডেক্স, আমি আপনাদের সঙ্গে মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে আগে ডিসকাস করেছি অনেক সময়, এবং লাস্ট 3-4 দিন ধরে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি মিড ক্যাপ ইন্ডেক্সের খারাপ সিচুয়েশান নিয়ে। সেখান থেকে আমরা কারেকশান কিন্তু একটা বড় দেখেছি। আজকে লোয়ার লেভেল থেকে একটা রিকভারি মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখেছি। তো দেখুন এখান থেকে যদি আমরা দেখি উপরের লেভেল থেকে মিড ক্যাপ ইন্ডেক্সের কারেকশান কত পার্সেন্ট হয়েছে, দেখুন এখান থেকে যদি আমরা উপর থেকে দেখি, আমাদের উপর থেকে কারেকশান হয়েছে প্রায় 7% 8%। আজকের পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে কত, এখানে যদি আমরা আজকের মুভমেন্ট দেখি একদম লোয়ার লেভেল থেকে দেখি, লোয়ার লেভেল থেকে 2%, 1.5%, 3% ম্যাক্স টু ম্যাক্স এখানে মুভমেন্ট উপরের দিকে আমরা দেখেছি। তো বাজার এখান থেকে যদি উপরের দিকে মুভমেন্টও হয়, মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে এখন এই লেভেল রেজিস্ট্যান্স লেভেল, এখন দেখুন উপরের দিকে ট্রেন্ড লাইন তো রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবেই। ইনিশিয়ালি এখন এই লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল, যেটা হচ্ছে 10,650। যারা মিড ক্যাপ ইন্ডেক্সে ট্রেড করছেন, মিড ক্যাপ ইন্ডেক্সে কিন্তু ছোটো কোয়ান্টিটিতে ট্রেড সেট আপ করা যেতে পারে। এখন মোটামুটি ভলিউম হচ্ছে, আমি নিজেও ট্রেড করছি। তো মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে যদি আপনারা ডিটেলস ভিডিও চান, মিড ক্যাপ ইন্ডেক্স কোন কোন স্টক নিয়ে তৈরি, কীভাবে কার কন্ট্রিবিউশন কতটা, ডিটেলস যদি জানতে চান কমেন্ট সেকশানে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট থাকলে তবেই ভিডিও বানাবো, কমেন্ট না থাকলে ভিডিও আসবে না। আপনাদের যত বেশি পার্টিসিপেশান থাকবে, লাইক কমেন্ট শেয়ার, আগামী দিনে আমার ভিডিও তত বেশি আসবে। একটা সময় লাগে ভিডিও বানাতে, আমি আগেও বারবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। গতকাল ভিডিও আসেনি, সময় পাইনি, যদিও বা সময় পেয়েছিলাম, ইচ্ছা আসেনি। তো যদি আপনাদের জন্য ভিডিও হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করুন। সেক্ষেত্রে ভিডিওর আগামী দিনে আরও আসবে, আরও অনেক লার্নিং ভিডিও, অনেক স্টকের ভিডিও, অনেক বিষয় নিয়ে আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটি স্টক নিয়ে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব আজকে। দুটি স্টকের মধ্যে একটা স্টক হচ্ছে কোলপ্যাল নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম কোলগেট দুদিনের বা একদিনের আগে একটা ভিডিওতে, যেখানে এই দুটো ক্যান্ডেল তৈরি হওয়ার পরে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেখানে ডিসকাস করেছিলাম এই লেভেলের যে কোনো দিকে ব্রেক করলে বড় মুভমেন্ট পজিটিভ সাইডের চান্সেস বেশি আছে। কিন্তু তারপরের দিন কোনোভাবে মার্কেটে একটা কারেকশন আসে, এবং কারেকশন আসার পরে মার্কেটে কিন্তু এখান থেকে কোলপ্যাল একটা মুভমেন্ট আমরা নিচের দিকে দেখেছিলাম, বাট ইনিশিয়ালি উপরের দিকে মুভমেন্ট হলে ওখানে সাস্টেন করতে পারিনি। আজকে লোয়ার লেভেল থেকে একদম রিকভারি দিয়ে এখানে ব্রেকআউট হয়েছে স্টকটি। যদি বাজার পজিটিভ সাইডে মুভমেন্ট হয় কোনো কারণে, এই স্টকটি কিন্তু উপরের দিকে এখনও পোটেনশিয়াল বাকি আছে, কারণ এখানে অনেক দিন ধরে এখানে বাজার রেঞ্জের মধ্যে ছিল। আগামী দিনে এখান থেকে আরও উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। এর সঙ্গে সঙ্গে সেল সাইডে যদি একটা স্টক দেখি, সেল সাইডে একটা স্টক হচ্ছে ক্যানফিন হোম। দেখুন এই স্টকটা ক্যানফিন হোম যদি আমরা দেখি, এই স্টকটা অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে সময় কাটাচ্ছে, অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে। অগস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে বেশ কয়েকদিন ধরে প্রায় 6 মাস। এবং এর সাপোর্ট লেভেল হচ্ছে এই লেভেলটা, ঠিক আছে। এইবারও সেই সাপোর্ট লেভেলের কাছে এসছে, তবে কি এইবারও এখান থেকে উপরের দিকে মুভমেন্ট আসবে? যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট আসে এত ঠিক আছে, কিন্তু যদি এই লেভেলকে ব্রেক করে, এত দিনের রেঞ্জ, এই স্টকটি কিন্তু এখান থেকে একটা ভালো টার্গেট আগামী দিনে বাজার দেখাবে। স্টকটি কিন্তু নিচের দিকে একটা পজিটিভ নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখাবে, ঠিক আছে। তো স্টকটির উপর নজর রাখতে পারেন। স্টকটি পজিশন বেসিসে সেলিং অপরচুনিটি হতে পারে। এই লেভেলের নিচে যদি একদিনের ক্লোজ দেয়, এখানে দেখুন একদিনের মুভমেন্ট হয়েছে বাট ক্লোজ দেয়নি, এখানে দেখুন নিচে এসছে বাট ক্লোজ হয়নি, এখানে সাপোর্ট নিয়েছে। আজকেও এখানে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার মতো আমরা দেখতে পাচ্ছি, বাট এতটা মুভমেন্ট হওয়ার পর নিচে এসে জাস্ট এটা একটা রেস্ট নিচ্ছে, নেক্সট মুভমেন্ট ডিসাইড করবে।
আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।